এরকম আজকে আমি আসলাম আপনাদেরকে হাইওয়ে রাস্তায় নতুন অবস্থায় কিভাবে গাড়ি চালাবেন তা দেখিয়ে দেব। তো প্রথমে আমি রাস্তার সাইডে আছি। তো সাইডে থাকার পর আমি এই যে ডাইনে ইন্ডিকেটর দেব। আর দরকার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমার চ্যানেলে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো প্রথমে আমি যে ডাইনে ইন্ডিকেটর দিলাম, দেওয়ার পর আমি গিয়ারটাকে শিফট করব এই যে ড্রাইভে শিফট করার পরে আমি পিছনে লুকিং চেক করব। লুকিংয়ে হ্যাঁ রিক্সা দেখা যাচ্ছে। তো লুকিং চেক করার পরে যখন আমি একটু ফ্রি পাবো তখন গাড়িটা আস্তে আস্তে ডাইনে হ্যাঁ বড় ট্রাকটা যাওয়ার পরে আমি গাড়িটা রাস্তায় উঠাবো। তো আপনারা যারা মাঠে বা ফাঁকা রাস্তায় হালকা চেক হাত ক্লিয়ার হওয়ার পর মেন রোডে চালাবেন তখন এই জিনিসগুলো ফলো করবেন। আমি আজকে তাই দেখিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে। তো মেন রোডে গাড়ি চালাতে গেলে সবসময় আপনাকে আস্তে চালাতে হবে এবং বাম সাইডে থাকতে হবে, যাতে করে অন্য গাড়ি থেকে আপনার সমস্যা না হয়। কারণ প্রথম চালালে আপনি জোরে চালালে কিন্তু আপনি ব্যালেন্স থাকতে পারবেন না, ভয় পাবেন। আর যেহেতু অটো গাড়ি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আস্তে আস্তে বাম সাইডে, এই যে আমি একটা হাইওয়ে রোড এসেছি, এটা তো প্রচুর পরিমাণ জায়গা আছে, তো এটা বাম সাইডে থাকার চেষ্টা করবেন সবসময়। আস্তে আস্তে চালাবেন, পাটা সবসময় অ্যাক্সেলেটার এবং ব্রেকের মাঝখানে রাখবেন। যখন যেটা প্রয়োজন তখন যেন ওইটা আপনি কাজে লাগাতে পারেন। আর এখন তো অটো গাড়ি, আপনার টেনশনের কিছু না, আপনি ব্রেক দেবেন গাড়ি থেমে যাবে। যখন সামনে কোনো কিছু দেখবেন আপনি সবসময় দূরে ফলো করবেন। যখন দেখবেন আমার দূরে রোডটা ক্লিয়ার আছে তাহলে আপনার কোনো টেনশন নেই। কারণ কাছে আপনি দেখতেই পাবেন ব্রেক। এই যেমন আমার বামে একটা অটো আছে, আমি স্লো করে দিলাম গাড়িটা, স্লো করে দিয়ে ওই যে বামে চলে গেল, আমি সামনে চলে গেলাম। তো এরকম আপনি বাম সাইডে আস্তে আস্তে সাইড নিয়ে চালাতে থাকবেন। যখন আপনি বাম সাইডে আস্তে আস্তে সাইড নিয়ে চালাতে থাকবেন তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে সাহস হয়ে যাবে। যখন গাড়িগুলোকে সাইড দিয়ে দিবেন, পিছনের গাড়িগুলোকে প্রথম অবস্থায় সাইড দিয়ে দিবেন, আর সামনের গাড়িগুলোকে তো আপনার ওই ডান পাশ দিয়ে চলে যাবে, আপনার কোনো টেনশন নেই। তো যারা ড্রাইভিং শিখতে চান, ড্রাইভিং শেখার কিন্তু অনেক উপকার আছে। আপনি বিদেশ গেলে ড্রাইভিংয়ের কাজ করতে হয়, ড্রাইভিংয়ের লাইসেন্স লাগে। দেশও আপনি নিজের গাড়ি থাকলে ড্রাইভিং শিখতে হয়, বা সকল ক্ষেত্রে চাকরি করতে গেলেও ড্রাইভিংয়ের প্রয়োজন হয়, তাই ড্রাইভিংটা শিখে রাখা ভালো। তাই আমি ভাবছিলাম যে ড্রাইভিং শেখার ওপরে আমি একটা ইউটিউব চ্যানেল করবো, যেটা শুধু ড্রাইভিং শিখাবো আমি। তো আলহামদুলিল্লাহ কিছু ভিডিও ছাড়তেছি এবং প্রতি সপ্তাহে 2-3টা ভিডিও আসে। আপনারা ভিডিওগুলো দেখবেন, তাহলে ড্রাইভিং সম্বন্ধে আপনার আইডিয়া হবে। তো দেখেন, এই যে এটা হচ্ছে আমি আপনাদের রাস্তায় দেখালাম হাইওয়ে রোডে। আপনি হাইওয়ে রোডে ওঠার আগে কিন্তু আগে মাঠে হাতটা হালকা ক্লিয়ার করে নেবেন। হাতটা ক্লিয়ার করা নেওয়ার পর আপনি হাইওয়ে রোডে উঠতে হবে। কারণ প্রথম অবস্থায় হাইওয়ে রোডে উঠলে কিন্তু আপনি ভয় পাবেন। কারণ গাড়ি যখন সামনে থেকে আসবে তখন আপনি গাড়ি কোন পাশে নেবেন এটা দিয়ে একটা ভয় সৃষ্টি হবে। তাই প্রথম অবস্থায় আপনি করে নেবেন মাঠে বা ছোট রাস্তায়, যেসব রাস্তা বিজি না ওইসব রাস্তায় আপনি হাতটা ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, তো দেখে নিলে আপনি করবেন। তো আমাদের রাস্তা রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক, ঠিক আছে, ঢাকা সিলেট মহাসড়ক। এটাতে আপনার গাড়ি চালানো খুবই কষ্ট, কারণ প্রচুর পরিমাণ গাড়ি, আজকে ফ্রাইডে হওয়াতে গাড়ির চাপও বেশি। তো আপনারা একটা ফাঁকা রাস্তা চয়েস করে নেবেন, যেই রাস্তাতে আপনার হাতের মাপগুলো ক্লিয়ার করতে পারেন। আমি গাড়ি কিভাবে হাতের মাপ রাখতে হয় এই ভিডিওর পরে একটা ভিডিও দেবো, যে ভিডিওটার মধ্যে থাকবে গাড়ি কিভাবে আপনি মাপ করবেন, ব্যালেন্স কিভাবে ঠিক রাখবেন, ওই বিষয়ে একটা ভিডিও দিব। তো হাইওয়ে রোডে প্রথম অবস্থা আপনি 10 থেকে 20 এই স্পিডে গাড়িটা চালানোর চেষ্টা করবেন। যখন দেখবেন একদম ফাঁকা তখন এই যে মাঝখানে আসবেন, রিক্সাগুলোকে ওভারটেক করবেন, কোনো ভয়ের কিছু নেই। দেখেন এই যে আস্তে আস্তে সামনে এগিয়ে যাবেন, ঠিক আছে, আস্তে আস্তে আপনি যে সামনে যাবেন। যখন দেখবেন সামনে গাড়ি আছে বা অটো আছে, রিক্সা আছে, তখন আপনি গাড়ি স্লো করে ওই রিক্সার পিছনে সাইড করে নেবেন, সমস্যা নেই। বা অতি প্রয়োজন হলে ব্রেকও করতে পারেন। আস্তে থাকলে আপনি ব্রেক করলে পিছনের গাড়ি আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা স্লো আছে, ব্রেক করবে, তা আপনার কোনো প্রবলেম নেই। ওইসব গাড়ি রাস্তায় চলে যাবে, আপনি গাড়ি চালাতে থাকবেন। তো আশা করি আপনারা হাইওয়ে রাস্তায় কিভাবে প্রথম অবস্থা হালকা গাড়ি চালাবেন ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই যে এখন আপনাদেরকে আমি একটা ভিতরের রাস্তায় দেখাই, ভিতরের রাস্তায় কিভাবে, এই যে ফাঁকা রাস্তা, এই যেরকম ফাঁকা রাস্তার মধ্যে আপনি কিভাবে গাড়ি চালাবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখছেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গাড়ি শিখতে হলে আমার চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া থাকবে, সব
ক্যাটাগরি B2 পাবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আমি আরও উৎসাহিত হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার কাছে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।